আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন আগামী 10 বছরে জাপান থেকে ভারতে 10,000 কোটি ইয়েন বিনিয়োগের বিষয়ে দুই দেশ লক্ষ্য স্থির করেছে। প্রধানমন্ত্রী বলেন ভারত ও জাপান মুক্ত, শান্তিপূর্ণ এবং উন্নত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তোলার বিষয়ে দায়বদ্ধ। ভারতের প্রকৃত মোট অভ্যন্তরীণ উৎপাদন জিডিপি 2025-26 অর্থবর্ষে এপ্রিল থেকে জুন ত্রৈমাসিকে 7.8% বৃদ্ধি পাবে বলে অনুমান করা হচ্ছে। সামরিক প্রশিক্ষণ বা অসুস্থতার কারণে কর্মক্ষেত্রে অযোগ্য হয়ে পড়া প্রাক্তন সৈনিকদের ইসিএইচএস স্বাস্থ্য প্রকল্পের সুবিধা সম্প্রসারণে সরকার অনুমোদন দিয়েছে। উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ, চামোলি এবং বাগেশ্বর জেলায় ভারী বৃষ্টিজনিত কারণে 5 জনের মৃত্যু হয়েছে, আরও 11 জন নিখোঁজ। হকির জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মদিনটি আজ জাতীয় ক্রীড়া দিবস হিসেবে মর্যাদার সঙ্গে পালিত হচ্ছে। কাজাখস্তানে এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে ভারতের সোনা জয়। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন আগামী 10 বছরে জাপান থেকে ভারতে 10,000 কোটি ইয়েন বিনিয়োগের বিষয়ে দুই দেশ লক্ষ্য স্থির করেছে। উভয় দেশের ক্ষুদ্র এবং মাঝারি শিল্প ও স্টার্ট আপ সংস্থাগুলির ওপর বিশেষ নজর দেওয়া হবে। তিনি জাপানের কোম্পানিগুলিকে ভারতে বিনিয়োগ করে মেক ইন ইন্ডিয়া এবং মেক ফর ওয়ার্ল্ডের জন্য আহ্বান জানান। সে দেশের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে পঞ্চদশ ভারত জাপান বার্ষিক শিখর সম্মেলনে যোগদানের পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে শ্রী মোদী বলেন আগামী দশকের জন্য ভারত ও জাপান একটি निर्दिष्ट रूपरेखा स्थिर करेছে। अगले दशक के लिए एक रोड मैप बनाया है। हमारे विजन के केंद्र में इन्वेस्टमेंट, इनोवेशन, इकोनॉमिक सिक्योरिटी, एनवायरमेंट, टेक्नोलॉजी, हेल्थ, मोबिलिटी, पीपल टू पीपल एक्सचेंजेस एंड स्टेट प्रीफेक्चर पार्टनरशिप, ये प्रमुख बातें हैं। हमने अगले 10 वर्षों में जापान से भारत में 10 ट्रिलियन येन निवेश का लक्ष्य निर्धारित किया है। প্রধানমন্ত্রী বলেন ভারত ও জাপান মুক্ত, শান্তিপূর্ণ, উন্নত এবং নীতিনিষ্ঠ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তোলার বিষয়ে দায়বদ্ধ। প্রতিরক্ষা এবং সামুদ্রিক নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে দুই দেশ সন্ত্রাসবাদ ও নিরাপত্তার বিষয়ে উদ্বিগ্ন। প্রতিরক্ষা শিল্প এবং উদ্ভাবনে সহযোগিতা আরও জোরদার করার ব্যাপারে ভারত ও জাপান তাদের অভিন্ন স্বার্থের কথা জানিয়েছে। প্রধানমন্ত্রী মোদী বলেন জাপানের প্রযুক্তি এবং ভারতীয় দক্ষতা এক অনবদ্য জোট তৈরি করেছে। উচ্চ গতিসম্পন্ন রেল, আগামী দিনে যোগাযোগ ব্যবস্থা আরও দ্রুত করার লক্ষ্যে বন্দর, উড়ান এবং জাহাজ নির্মাণ ক্ষেত্রে কাজ চলছে। চন্দ্রযান 5 মিশনের সহযোগিতার জন্য ইসরো এবং জাক্সার মধ্যে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে তাকে স্বাগত জানান শ্রী মোদী। প্রধানমন্ত্রী বলেন জাতীয় অগ্রাধিকারকে গুরুত্ব দিয়ে ভারত ও জাপানের সম্পর্ক পারস্পরিক বিশ্বাসের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। India and Japan partnership is rooted in mutual trust, reflects our national priorities and is shaped by our shared values and beliefs. Together, we carry a common dream of peace, progress and prosperity of our people and for the world. জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা বলেন ভারত সমগ্র বিশ্বের রূপান্তর ঘটাচ্ছে। জাপানও উন্নত প্রযুক্তির মাধ্যমে বিশ্বের উন্নয়নকে নেতৃত্ব দিতে পারে। ভারত ও জাপান একে অপরের ক্ষমতা ও শক্তির মাধ্যমে উদ্ভূত চ্যালেঞ্জের সমাধান বের করতে সক্ষম। জাপানের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য প্রধানমন্ত্রী ইশিবা ভারতের উচ্চ দক্ষতা সম্পন্ন প্রতিভাকে আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী মোদী এবং প্রধানমন্ত্রী ইশিবা প্রেস বিবৃতি দেওয়ার আগে দ্বিপাক্ষিক সম্পর্কের দীর্ঘমেয়াদী রূপরেখার তথ্যাবলী সংক্রান্ত কাগজ এবং ভারত জাপান নিরাপত্তা সংক্রান্ত যৌথ বিবৃতি বিনিময় করেন। বিদেশ সচিব বিক্রম মিশ্রি বলেছেন বিকশিত ও আত্মনির্ভর ভারতের যাত্রাপথে জাপান এদেশের এক অংশীদার। প্রধানমন্ত্রীর দুদিনের জাপান সফর সম্পর্কে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি জানান দুই প্রধানমন্ত্রী 2.5 ঘণ্টার বৈঠকে প্রতিনিধি পর্যায়ের আলোচনায় অংশ নেন। তাদের উপস্থিতিতে কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়। পাশাপাশি আঞ্চলিক এবং আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে দুই প্রধানমন্ত্রী আলোচনা করেছেন এবং এটা স্পষ্ট যে সাম্প্রতিক ভূ রাজনৈতিক পরিস্থিতিতে আন্তর্জাতিক ব্যবস্থাপনার ক্ষেত্রে ভারত জাপান সম্পর্ক স্থিতিশীলতার একটি স্তম্ভ হয়ে উঠেছে। বিদেশ সচিব জানিয়েছেন উভয় নেতা আগামী দশকের জন্য যৌথ দৃষ্টিভঙ্গি সম্পর্কে মতবিনিময় করেছেন। এটি হল উভয় পক্ষের মধ্যে অর্থনৈতিক এবং কার্যকরী সহযোগিতার ক্ষেত্রে 10 বছরের একটি কৌশলগত রূপরেখা।
The objective and the ambition of this visit has been to infuse much higher levels of aspiration and momentum into our special strategic and global partnership. And this summit has been about greater ambition, a stronger and clearer vision, and a reaffirmation of the strength of the all-important India-Japan partnership. এছাড়া সম্পর্ক আরও উজ্জীবিত করার জন্য উভয় দেশের সরকার 8টি বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও সুদৃঢ় করার উপর গুরুত্ব দিয়েছে। ভারতের প্রকৃত মোট অভ্যন্তরীণ উৎপাদন জিডিপি 2025-26 অর্থবর্ষে এপ্রিল থেকে জুন ত্রৈমাসিকে 7.8% বৃদ্ধি পাবে বলে অনুমান। এই হার 5টি ত্রৈমাসিকের মধ্যে সর্বাধিক। জিডিপি ত্রৈমাসিক মূল্যায়ন অনুযায়ী চলতি অর্থবর্ষে এ সংক্রান্ত রিপোর্ট পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রক প্রকাশ করেছে। রিপোর্টে আরও জানা গিয়েছে, নমিনাল জিডিপি 8.8% বৃদ্ধি পেয়েছে। কৃষি এবং এর সঙ্গে সম্পর্কিত ক্ষেত্রগুলি প্রকৃত মোট মূল্য জিভিএ বেড়েছে 3.7%। অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা স্বাধীনতা সংগ্রামী গোলাপ বরবরার ভূয়সী প্রশংসা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ গুয়াহাটিতে গোলাপ বরবরার জন্ম শতবার্ষিকী অনুষ্ঠানের সূচনা করে শ্রী শাহ তাকে একজন দূরদর্শী সমাজতান্ত্রিক নেতা বলে উল্লেখ করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এদিন বলেন, অসমের প্রথম অকংগ্রেসী মুখ্যমন্ত্রী গোলাপ বরবরার রাজ্যের মানুষের কল্যাণের জন্য কাজ করেছেন। তার আমলে একাধিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান তৈরি হয়। গোলাপ বরবরার জীবন নিয়ে লেখা একটি বইয়েরও উদ্বোধন করেন তিনি। এদিন অসমের রাজভবনের নবনির্মিত ব্রহ্মপুত্র দ্বারের উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। গোলাঘাটে তিনি নির্মিত ন্যাশনাল সাইবার ফরেন্সিক ল্যাবরেটরিরও উদ্বোধন করেন। জাতীয় স্বার্থে বর্তমানে সাইবার নিরাপত্তার কথাও তুলে ধরেন। এক পঞ্চায়েত সম্মেলনে যোগ দেন শ্রী শাহ। সশস্ত্র বাহিনীর একাধিক প্রকল্পের ভিত্তিপ্রস্তরও এদিন স্থাপন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 31শে আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 125তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল ও আকাশবাণীর নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সরকার প্রাক্তন সৈনিকদের অবদানমূলক স্বাস্থ্য প্রকল্প ইসিএইচএস এর সুবিধা সম্প্রসারণের অনুমোদন দিয়েছে। এই প্রকল্পটি সামরিক প্রশিক্ষণের কারণে বা অসুস্থতার কারণে যেসব অফিসার ক্যাডেট প্রশিক্ষণে অযোগ্য হয়ে পড়েন তাদের সুবিধা দান করে। সামরিক বাহিনীর কর্মীদের মর্যাদা এবং কল্যাণ সুনিশ্চিত করার দায়বদ্ধতা পুনর্ব্যক্ত করতে চেয়ে মন্ত্রক এই পদক্ষেপ নিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, প্রশিক্ষণ শেষ হওয়ার আগে যেসব ক্যাডেটকে চিকিৎসার জন্য বসে যেতে হয়েছে, এই পদক্ষেপ তাদের জন্য এবং ভবিষ্যতে একই রকম ক্ষেত্রে প্রযোজ্য হবে। ভোট কেন্দ্রের পুনর্বিন্যাস প্রসঙ্গে জেলা নির্বাচনী আধিকারিকদের পাঠানো রিপোর্ট নিয়ে বিজেপি, সিপিআইএম এর মতো বিভিন্ন রাজনৈতিক দল আপত্তি জানানোয় নির্বাচন কমিশন এ ব্যাপারে তাদের মতামত দেওয়ার সময়সীমা বাড়িয়েছে। আগামী 8ই সেপ্টেম্বর বিকেল 5টার মধ্যে রাজনৈতিক দলগুলিকে এ প্রসঙ্গে নিজেদের মতামত ও পরামর্শ জমা দিতে বলা হয়েছে বলে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন। তিনি আজ ভোট কেন্দ্রের পুনর্বিন্যাস নিয়ে আলোচনা করতে তৃণমূল কংগ্রেস, বিজেপি, সিপিআইএম, কংগ্রেস সহ 8টি স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ, চামোলি এবং বাগেশ্বর জেলায় ভারী বৃষ্টিজনিত কারণে 5 জনের মৃত্যু হয়েছে, আরও 11 জন নিখোঁজ। অবিরাম বর্ষণ ও ভূমিধসের ফলে এই জেলাগুলিতে স্বাভাবিক জনজীবন মারাত্মক বিপর্যস্ত। জেলা প্রশাসন এবং বিপর্যয় ব্যবস্থাপন দলগুলি ক্ষতিগ্রস্ত এলাকায় জোর কদমে ত্রাণ ও উদ্ধার কাজ চালাচ্ছে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি দেরাদুনে আজ বিপর্যয় ব্যবস্থাপনা নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন। ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি পরিষেবা দ্রুত পৌঁছে দেওয়া নিশ্চিত করতে তিনি জেলা শাসকদের নির্দেশ দেন। আজ জাতীয় ক্রীড়া দিবস। কিংবদন্তি হকি খেলোয়াড় মেজর ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষে প্রতিবছর দিনটি পালিত হয়ে থাকে। এ বছরের ভাবনা শান্তিময় এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে খেলাধুলো। কেন্দ্রীয় যুব কল্যাণ ও ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডাভিয়া বলেছেন, ক্রীড়া দক্ষতা বাড়াতে ভারত প্রথম মন্ড ট্র্যাক গড়ে তুলেছে। জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে একটি প্রতিবেদন। হকির জাদুকর ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষে আজ সারা দেশে জাতীয় ক্রীড়া দিবস উদযাপন করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উপলক্ষে সমাজ মাধ্যমে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, মেজর ধ্যানচাঁদের অসাধারণ দক্ষতা প্রজন্মের পর প্রজন্মকে উৎসাহিত করে চলেছে।
রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার প্রাপ্ত এশিয়ান গেমস ও জাতীয় অ্যাথলেটিক্স মিটে সোনাজয়ী বাংলার মেয়ে জ্যোতির্ময়ী শিকদার নতুন প্রজন্মকে খেলাধুলায় আগ্রহ দেখানোর আহ্বান জানিয়ে বলেন, দেশ আগের থেকে খেলাধুলায় অনেক উন্নতি করেছে। টার্গেট কাশ্মীর, আমাদের টার্গেট হচ্ছে অলিম্পিকে ভালো পারফরমেন্স করা। যেমন ইনডোর স্টেডিয়াম হয়েছে আমাদের অ্যাথলেটিক্সে উড়িষ্যাতে, এটাও খেলোয়াড়দের কাছে অনেক পাওনা। দিল্লিতেও ট্র্যাক তৈরি হয়েছে, যেটা বলা হচ্ছে আমাদের ভারতবর্ষের এই পৃথিবীর মধ্যে 25তম। যে কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। কাজাখস্তানের স্কিমকেন্তে এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে ভারতের গুরপ্রীত সিং এর দুর্ধর্ষ পারফরমেন্সে ভর করে 25 মিটার পিস্তল ইভেন্টে ভারত দলগত ইভেন্টে সোনা জিতেছে। গতকাল 37 বছর বয়সী গুরপ্রীত 25 মিটার স্ট্যান্ডার্ড পিস্তল ইভেন্টে ব্যক্তিগত বিভাগেও সোনা জয় করেন। মেয়েদের 50 মিটার রাইফেল প্রোন বিভাগে ভারতের মালিনী কৌশিক ব্রোঞ্জ পেয়েছেন। দলগত বিভাগে ভারতের মেয়েরা রূপো জিতেছে। ভোট কেন্দ্রের পুনর্বিন্যাস প্রসঙ্গে জেলা নির্বাচনী আধিকারিকদের পাঠানো রিপোর্ট নিয়ে বিজেপি, সিপিআইএম এর মতো বিভিন্ন রাজনৈতিক দল আপত্তি জানানোয় নির্বাচন কমিশন এ ব্যাপারে তাঁদের মতামত দেওয়ার সময়সীমা বাড়িয়েছে। আগামী 8ই সেপ্টেম্বর বিকেল 5টার মধ্যে রাজনৈতিক দলগুলিকে এই প্রসঙ্গে নিজেদের মতামত ও পরামর্শ জমা দিতে বলা হয়েছে বলে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন। তিনি আজ ভোট কেন্দ্রের পুনর্বিন্যাস নিয়ে আলোচনা করতে তৃণমূল কংগ্রেস, বিজেপি, সিপিআইএম, কংগ্রেস সহ 8টি স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকের পর মুখ্য নির্বাচনী আধিকারিক সাংবাদিকদের বলেন, আগামী বিধানসভা নির্বাচনের আগে বিভিন্ন জেলায় 13,000-এর বেশি ভোট গ্রহণ কেন্দ্র বাড়ছে। অধিকাংশ নতুন কেন্দ্র প্রসঙ্গে কোনো রাজনৈতিক দল কোনো আপত্তি জানায়নি। তবে 4% মতো বুথ নিয়ে সমস্যার কথা উঠে এসেছে, সেগুলি পর্যালোচনা করে দেখা হবে। বিহারের দারভাঙ্গায় কংগ্রেসের ভোটাধিকার যাত্রার প্রকাশ্য মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাঁর মাকে নিয়ে অশালীন মন্তব্যের যে অভিযোগ উঠেছে তার তীব্র নিন্দা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডেলের এক বার্তায় তিনি বলেন, কংগ্রেস নেতা মোহাম্মদ রিজভির এ ধরনের ন্যাক্কারজনক মন্তব্য চলাকালীন মঞ্চে লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা বাড্রা, তেজস্বী যাদব সহ আইএনডিআইএ জোটের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থাকলেও তারা ঘটনার প্রতিবাদ করেননি। দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের অভিযোগে বিহার পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করায় সাধুবাদ জানিয়েছেন তিনি। এদিকে এই ঘটনার পরই বিজেপির একদল নেতাকর্মী আজ কলকাতায় প্রদেশ কংগ্রেস কার্যালয়ে বিধান ভবনে বিক্ষোভ দেখান। রাহুল গান্ধী সহ অন্যান্য কংগ্রেস নেতাদের ছবি ছিঁড়ে কালি লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। গোটা ঘটনা নিয়ে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে খোলা চিঠি দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। অন্যদিকে প্রদেশ কংগ্রেস কার্যালয়ের এই ঘটনা আবেগের স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ বলে বিজেপি দাবি করেছে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে দলের নেত্রী কেয়া ঘোষ জানান, এ ধরনের আচরণ কখনোই কাম্য নয়। দেশের প্রধানমন্ত্রী, আমাদের সবার প্রিয় বিশ্ববরেণ্য নেতা, তার এবং তার মাকেই কুৎসিত কদর্য ভাষা ব্যবহার করা হয়েছে। এইটা কোনো মতেই মেনে নেওয়া যাচ্ছে। তাই ভাষা সন্ত্রাস কংগ্রেস যেটা বারে বারে করে আসছে সেটা বন্ধ হওয়া দরকার। আর আজকে যেটা হয়েছে সেটা আবেগের স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য বিজেপি তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রের গ্রেপ্তারির দাবি জানিয়েছে। কলকাতায় ওই সাংবাদিক বৈঠকে দলের রাজ্য মুখপাত্র ড শতরূপা বলেন, এর আগেও মহুয়া মৈত্র এ ধরনের কুরুচিকর মন্তব্য করেছেন। তবে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে করা এবারের মন্তব্য যাবতীয় সীমা লঙ্ঘন করেছে। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস সাংসদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আগামী দিনে দল বৃহত্তর আন্দোলনে পথে নামবে। আমরা অত্যন্ত কড়া ভাষায় ওনার এই ধরনের মন্তব্যকে একেবারে আমরা নস্যাৎ করে দিচ্ছি। আমরা তীব্র প্রতিবাদ করছি। মাননীয় অমিত শাহ উনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে যে অন্যতম সাংসদ, সে হোক না অপোজিশনে, সে এই ধরনের মন্তব্য করতে পারে, তাকে আমরা ধিক্কার জানাচ্ছি। 2016 সালে স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের নতুন পরীক্ষা নির্ধারিত দিনেই হবে বলে সুপ্রিম কোর্ট আবারও জানিয়েছে। দুই বিচারপতি সঞ্জয় কুমার ও সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ পরীক্ষার দিনক্ষণ পিছিয়ে দেওয়ার আর্জি আজ খারিজ করে দিয়ে বলেছেন, সময়সূচি কোনোভাবেই পরিবর্তন করা হবে না। স্কুল সার্ভিস কমিশন 7 ও 14 সেপ্টেম্বর যে পরীক্ষার দিন ধার্য করেছে সেই দিনই পরীক্ষা নেওয়া হবে। কোনো অযোগ্য প্রার্থী যেন পরীক্ষায় বসতে না পারেন তাও এসএসসিকেই সুনিশ্চিত করতে হবে বলে শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে। এদিকে আজ আদালতে এসএসসি জানায়,
টেন্টের বা অযোগ্য প্রার্থীদের তালিকা আগামীকালের মধ্যে প্রকাশ করা হতে পারে। উল্লেখ্য 7 দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করার জন্য সুপ্রিম কোর্ট গতকালই স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দিয়েছিল। অন্যদিকে আসন্ন এসএসসি পরীক্ষায় স্পেশাল বিএডদের আবেদন করার সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। উল্লেখ্য বিএড এবং স্পেশাল বিএড দুটি ডিগ্রিকেই একই মান্যতা দেওয়া হয়। তারই প্রেক্ষিতে স্পেশাল বিএড প্রার্থীদের আবেদন বাতিল করা যাবে না বলে হাইকোর্টের অভিমত। আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় আজ সিবিআই আধিকারিকরা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়িতে যান। দুপুর 2:30 নাগাদ কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে অতীন ঘোষের শ্যামবাজারের বাড়িতে পৌঁছন তদন্তকারী আধিকারিকরা। ঘণ্টা দুয়েক জিজ্ঞাসাবাদের পর অবশ্য বেরিয়েও যান তারা। আরজিকর হাসপাতালে তরুণী পিজিটি চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার পরই সেখানে আর্থিক দুর্নীতির বিষয়টি প্রকাশ্যে আসে। জানা গেছে ওই হাসপাতালে প্রাক্তন রোগী কল্যাণ সমিতির সদস্য পদে ছিলেন অতীনবাবু। ঘটনার তদন্তে একাধিকবার উঠে আসে অতীন ঘোষের নাম। এদিকে তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের প্রেক্ষিতে কলকাতার নগর দায়রা আদালতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অভয়ার বাবাকে আগামী 11 সেপ্টেম্বর সকাল 10:30টার সময় আদালতে হাজির হয়ে জবাবদিহি করার নির্দেশ দিয়েছেন। তবে সশরীরে হাজির না হয়ে তিনি তার আইনজীবী অথবা লিগ্যাল এইড কর্তৃপক্ষের মাধ্যমেও স্বপক্ষে বক্তব্য পেশ করতে পারবেন। উত্তর 24 পরগনার কদম্বগাছির উলা গ্রামে এক নাবালিকার সদ্যজাত সন্তানের পিতৃ পরিচয়কে ঘিরে শোরগোল বেঁধেছে। সদ্যজাত শিশুর পিতৃ পরিচয় হিসেবে উঠে এসেছে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতার ভাইপোর নাম। পরিবারের অভিযোগ, কদম্বগাছি পঞ্চায়েতের উপপ্রধান হাসিবুল আজাদের ভাইপো ইমরান মোল্লা ওই নাবালিকাকে টিউশন থেকে ফেরার সময় একাধিকবার ধর্ষণ করে। পরিবার ও স্থানীয়দের কাউকে কিছু জানালে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। চলতি মাসের 19 তারিখ পেটের ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হলে জানা যায় মেয়েটি সন্তান সম্ভবা। গত 27 আগস্ট বারাসাত জেলা হাসপাতালে একটি কন্যা সন্তানের জন্ম দেয় সে। এরপরেই নাবালিকা গোটা ঘটনার কথা বাড়িতে জানায়। এই ঘটনায় ইমরান মোল্লার গ্রেপ্তারির দাবি জানিয়েছে নাবালিকার পরিবার। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। আজ জাতীয় ক্রীড়া দিবস। কিংবদন্তি হকি খেলোয়াড় মেজর ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষে প্রতি বছর দিনটি পালিত হয়ে থাকে। এবছরের ভাবনা শান্তিময় এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে খেলাধুলো। কেন্দ্রীয় যুব কল্যাণ ও ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডভিয়া বলেছেন, ক্রীড়া দক্ষতা বাড়াতে ভারতে প্রথম মন ট্র্যাক গড়ে উঠেছে। आज राष्ट्रीय खेल दिन के अवसर पर देश को पहला मोंडो ट्रैक मिला है। ये मोंडो ट्रैक दुनिया के 24 कंट्री के पास है, 25वां कंट्री हम बने हैं, जो हमारे एथलीट, पैरा एथलीट सभी को खेलने के लिए बेस्ट एनवायरनमेंट देता है, बेस्ट व्यवस्था उपलब्ध कराता है। ये ट्रैक आने वाले दिनों में देश के कई मेडल के साक्षी बनेंगे। জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে একটি প্রতিবেদন। হকির জাদুকর ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষে আজ সারা দেশে জাতীয় ক্রীড়া দিবস উদযাপন করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উপলক্ষে সমাজ মাধ্যমে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, মেজর ধ্যানচাঁদের অসাধারণ দক্ষতা প্রজন্মের পর প্রজন্মকে উৎসাহিত করে চলেছে। রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার প্রাপ্ত, এশিয়ান গেমস ও জাতীয় অ্যাথলেটিক্স মিটে সোনাজয়ী বাংলার মেয়ে জ্যোতির্ময়ী শিকদার নতুন প্রজন্মকে খেলাধুলায় আগ্রহ দেখানোর আহ্বান জানিয়ে বলেন, দেশ আগের থেকে খেলাধুলায় অনেক উন্নতি করেছে। টার্গেট অলিম্পিকের কথাও উল্লেখ করেন তিনি। আমাদের টার্গেট হচ্ছে অলিম্পিকে ভালো পারফরমেন্স করা। যেমন ইনডোর স্টেডিয়াম হয়েছে আমাদের অ্যাথলেটিক্সে উড়িষ্যাতে, এটাও খেলোয়াড়দের কাছে অনেক পাওনা। দিল্লিতেও ট্র্যাক তৈরি হয়েছে, যেটা বলা হচ্ছে আমাদের ভারতবর্ষের এই পৃথিবীর মধ্যে 25তম। যে সরকারি থাকুক না কেন, আমি খেলোয়াড় হিসাবেই বলবো যে খেলার দিকে অনেক তাকানো হচ্ছে। কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। ক্রীড়া এবং বিজ্ঞান কিভাবে একে অপরের সঙ্গে যুক্ত এবং খেলাধুলার উন্নতিতে ও প্রশিক্ষণে বিজ্ঞান কিভাবে কাজ করে সে বিষয়ে আজ জাতীয় ক্রীড়া দিবসে কলকাতা সায়েন্স সিটিতে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নৈহাটি স্টেডিয়ামে কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে ইস্টবেঙ্গল 3-1 গোলে কালীঘাট মিলন সংঘকে হারিয়ে দিয়েছে। ইস্টবেঙ্গল 11 ম্যাচে 23 পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ বির শীর্ষে থেকে লিগ পর্ব শেষ করেছে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ বার্ষিকীতে আজ তাঁকে স্মরণ করা হচ্ছে। বিদ্রোহী কবি তাঁর গানে, কবিতায় পরাধীন ভারতের মানুষের কথা তুলে ধরেন, প্রেরণা জুগিয়েছিলেন স্বাধীনতা আন্দোলনে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাঁকে শ্রদ্ধা জানাবে।
তাজিকিস্তানের হিসারে কাফা নেশনস কাপ ফুটবল আজ শুরু হবে। প্রথম দিন ভারত গ্রুপ বির ম্যাচে তাজিকিস্তানের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 9টায়। ভারত 1 সেপ্টেম্বর ইরান, 4 সেপ্টেম্বর আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে। তাজিকিস্তান ও উজবেকিস্তান যৌথভাবে এই প্রতিযোগিতার আয়োজন করেছে। ভারতের প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে হিসারের সেন্ট্রাল স্টেডিয়ামে। গ্রুপ এতে রয়েছে উজবেকিস্তান, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান, ওমান। দুই গ্রুপের চ্যাম্পিয়ন দল আগামী 8 সেপ্টেম্বর উজবেকিস্তানের তাশখান্দে ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে। দুই গ্রুপের রানার্স দল একই দিনে তাজিকিস্তানের দুশানবেতে তৃতীয় ও চতুর্থ স্থান নির্ণায়ক ম্যাচে অংশ নেবে। নৈহাটি স্টেডিয়ামে কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে ইস্টবেঙ্গল 3-1 গোলে কালীঘাট মিলন সংঘকে হারিয়ে দিয়েছে। ইস্টবেঙ্গল 11 ম্যাচে 23 পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ বির শীর্ষে থেকে লিগ পর্ব শেষ করেছে। ইস্টবেঙ্গলের পক্ষে ডেভিড লালহানসাঙ্গা, গুইতে ভানলালপেকা ও শ্যামল বেসরা গোল করেন। কালীঘাট দলের এস দেবদত্ত একটি গোল শোধ করেছেন। অন্যদিকে চুঁচুড়া স্টেডিয়ামে ইউনাইটেড এফসি 2-0 গোলে ওয়ারি এসিকে হারিয়ে দিয়েছে। ব্যারাকপুর স্টেডিয়ামে জর্জ টেলিগ্রাফ 3-0 গোলে মেসার্স ক্লাবের বিরুদ্ধে জয়ী হয়েছে। ভারত পুরুষদের এশিয়া কাপ হকি প্রতিযোগিতায় জয় দিয়ে শুরু করেছে। বিহারের রাজগীরে আজ পুল এর ম্যাচে ভারত 4-3 গোলে চীনকে হারিয়ে দেয়। ভারত অধিনায়ক হরমনপ্রীত সিং হ্যাট্রিক করেছেন। আরেকটি গোল করেছেন যুগরাজ সিং। চীনের হয়ে ডু শিহাও, চেন বেনহাই ও গাও জিশেং গোল করেন। ভারত গ্রুপ পর্বে পরবর্তী ম্যাচে আগামী রবিবার জাপানের বিরুদ্ধে খেলবে। এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে আজ মালয়েশিয়া 4-1 গোলে বাংলাদেশকে পরাজিত করে। হকির জাদুকর ধ্যানচাঁদের 120তম জন্মমর্যাদায় জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালিত হচ্ছে। কেন্দ্রীয় ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী মনসুখ মান্ডাভিয়া এই উপলক্ষে নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে বলেন, ভারতে এই প্রথম মন্ড ট্র্যাক গড়ে তুলেছে। বিশ্বের 25তম দেশ হিসেবে ভারতের এই কৃতিত্বের উল্লেখ করে শ্রী মান্ডাভিয়া বলেন, নতুন এই ট্র্যাক বিশ্বজনীন ক্রীড়াক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফল নেতৃত্বে ক্রীড়াক্ষেত্রে ভারত এক গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে। ক্রীড়াক্ষেত্রে আরও বিকাশে চালু করা হয়েছে খেলো ভারত নীতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ক্রীড়া দিবস উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে অমৃত উদ্যানে ক্রীড়া ব্যক্তিত্বদের সঙ্গে মতবিনিময় করেন। ক্রীড়া দিবস উদযাপনের জন্য আজ অ্যাথলেট এবং ক্রীড়াবিদদের অমৃত উদ্যানে বিশেষ অনুমতি দেওয়া হয়। এই উদ্যান আগামী মাসের 14 তারিখ পর্যন্ত সাধারণের জন্য উন্মুক্ত থাকবে। জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর কলকাতা পৌরসভার উদ্যোগে আয়োজিত পদ্মপুকুর রোড ও শরৎ বোস রোডের সংযোগস্থলে এক অনুষ্ঠানে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ধ্যানচাঁদের মূর্তিতে মাল্যার্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। জাতীয় ক্রীড়া দিবস নিয়ে আকাশবাণী কলকাতার একটি প্রতিবেদন। হকির জাদুকর ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষে আজ সারা দেশে জাতীয় ক্রীড়া দিবস উদযাপন করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উপলক্ষে সমাজ মাধ্যমে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, মেজর ধ্যানচাঁদের অসাধারণ দক্ষতা প্রজন্মের পর প্রজন্মকে উৎসাহিত করে চলেছে। রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার প্রাপ্ত, এশিয়ান গেমস ও জাতীয় অ্যাথলেটিক্স মিটে সোনাজয়ী বাংলার মেয়ে জ্যোতির্ময়ী শিকদার নতুন প্রজন্মকে খেলাধুলায় আগ্রহ দেখানোর আহ্বান জানিয়ে বলেন, দেশ আগের থেকে খেলাধুলায় অনেক উন্নতি করেছে। টার্গেট অলিম্পিকের কথাও উল্লেখ করেন তিনি। আমাদের টার্গেট হচ্ছে অলিম্পিকে ভালো পারফরমেন্স করা। যেমন ইনডোর স্টেডিয়াম হয়েছে আমাদের অ্যাথলেটিক্সে উড়িষ্যাতে, এটাও খেলোয়াড়দের কাছে অনেক পাওনা। দিল্লি। কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। আজ হকি বেঙ্গলের উদ্যোগে ধ্যানচাঁদের জন্মদিবস উপলক্ষে কলকাতায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ধ্যানচাঁদ নামাঙ্কিত মরণোত্তর জীবনকৃতি সম্মান প্রদান করা হয় হকি অলিম্পিয়ান লেসলি ক্লডিয়াসকে। ভারতের পিভি সিন্ধু বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিয়েছেন। প্যারিসে আজ মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনাল ম্যাচে সিন্ধু ইন্দোনেশিয়ার পুত্রী কুসুমা ওয়ারদানির কাছে 14-21, 21-13, 16-21 গেমে পরাজিত হন। মিক্সড ডাবলসে ধ্রুব কপিলা, তনিশা ক্রাস্টো কোয়ার্টার ফাইনালে হেরে বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিয়েছেন। ধ্রুব তানিশা জুটি আজ মালয়েশিয়ার চেন তাংজি ও তোহো ওইয়ের জুটির কাছে 15-21, 13-21 গেমে পরাজিত হন। এদিকে আজ রাতে পুরুষদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে সাত্বিক সাইরাজ, রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি মালয়েশিয়ার সোহো উইক ও অ্যারন চিয়ারের বিরুদ্ধে খেলবেন। খেলার খবর আজকের মতো এ পর্যন্ত। এর পরের খবর শুনবেন রাত